কুতুবদিয়া মসজিদে বাইতুল্লাহ উপজেলার লেশমিখালী ইউনিয়নের হাজারীপাড়া এলাকায় এই মসজিদের অবস্থান। এলাকায় মসজিদটি গায়েবী মসজিদ হিসেবে পরিচিত। এর কারণে প্রতিদিন দূর দূরান্ত থেকে মুসল্লিরা মনের বাসনা পূরণ করার জন্য এই মসজিদে নামাজ পড়েন। জানা যায়, মানুষের দান ও বিদেশি সাহায্যে মসজিদে বাইতুল্লাহ নির্মাণ করা হয়। এই কমপ্লেক্সের জন্য 21 জন উপদেষ্টা, 31 জন পরিচালনা এবং 101 জন মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এলাকার মানুষের সহযোগিতা, সবার আর্থিক অনুদান এবং বিভিন্ন মানুষের আর্থিক অনুদান মিলিয়ে আমরা প্রথমে টিন সেট করে এই মসজিদটা চালু করেছিলাম। পরবর্তীতে সৌদি আরবের একজন সৌদি নাগরিক, ওনার নাম হচ্ছে আবু নাইব, উনি আমাদেরকে 30 লক্ষ টাকা দিয়েছেন এবং সেটার উপর ভিত্তি করে আমাদের মসজিদের ফান্ডের মধ্যে কিছু টাকা এবং আমি নিজে কিছু টাকা দিয়ে আজকে পর্যন্ত প্রায় 46 লক্ষ টাকা খরচ করে এই মসজিদটা এ পর্যায়ে আছে। এ প্রত্যন্ত অঞ্চলে 200-রও বেশি পরিবার থাকলেও সড়ক ব্যবস্থা সহ মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান নেই। তাই কমিটি হাফেজখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপনের চিন্তা করছে। এই এলাকাটা একটা অনগ্রসর এলাকা। এখানে প্রায় 200 পরিবারের উপরে লোকজন আছে এবং প্রায় 500-এর উপরে মসজিদ আছে। তাদের কোনো মসজিদ ছিল না। ভবিষ্যতে আমি আমার মৃত্যুর পর আমি যাতে মসজিদের উসিলায় আল্লাহ আমাকে জান্নাতবাসী করে, সেই উদ্দেশ্য নিয়ে আমি 12 শতক জায়গা এবং আমার কবরের জায়গা সহ আমি ওয়াকফ করে দিয়েছি, দানপত্র রেজিস্ট্রির মধ্যে রেজিস্ট্রি করে দিয়েছি। পরবর্তীতে যখন এই মসজিদটা দৃষ্টিনন্দন মসজিদ হিসেবে যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তখন মানুষ এই মসজিদে এসে যখন আল্লাহ রহমত পাইতে শুরু করে, তখন এই মসজিদের নামটা দিয়েছে গায়েবী মসজিদ। কিন্তু মসজিদটা আমি রেজিস্ট্রি দেওয়ার সময় এবং আমি মসজিদের নাম দিয়েছি, নামকরণ করছি মসজিদে বাইতুল্লাহ নামে। মসজিদে বাইতুল্লাহ খুব অল্প সময়ে নির্মিত হয়। এই মসজিদে সৎ উদ্দেশ্যে মানত করলে সেটা পূরণ হবে বলে জনমুখে শোনা যায়। তাই দূর দূরান্ত থেকে অনেকেই এই মসজিদে আসেন। তারাই এই মসজিদকে গায়েবী মসজিদ বলে সম্বোধন করেন। 4 বছর 3 মাসের মাথাত আল্লাহ দিলে একখান বড় মসজিদ, ওই গায়ে যখন ওগিও ইয়ানের নাম সোনাম বিয়ে পারে গিয়ে আল্লাহ রকম ইয়ান গায়েবী মসজিদ। এই মানুষের আশ্চর্য জগতে খুব দুর্বল এলাকায়, বেশি গরিব এলাকা, মানুষের আশ্চর্য জগতে গায়েবী মসজিদ দিয়ে বেগুন মুখোমুখি না থাকে। দিকে মাঝে বহুত 20-50 বছর 100 বছর আগে দিনকে হনিকে মসজিদ নয়, 2-5 বছর দিনকে মসজিদ মাঝে কল্পনা করে তাহলে মাঝে বেগুন গায়েবী মসজিদ দেয়। আর মুসল্লি হলো এলাকা আমার বেশি খুশি, বেশি মুসল্লি হয়। এলাকাটি অনগ্র এলাকা বলে চিহ্নিত। এখানে কয়েকশো পরিবার বসবাস করলেও নামাজ আদায়ের জন্য একটি মসজিদ ছিল না। এলাকাবাসী ও সৌদি আরবের নাগরিক শেখ আবু নায়েবের সহযোগিতায় অপরূপ দৃষ্টিনন্দন মসজিদটি নির্মিত হয়। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।